লাইনটা কি লাগানো আছে? জুবাইর ভাই, লাইন লাগানো আছে? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا আলহামদুলিল্লাহ, প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর পবিত্র ঘরে যে মহান রব আমাদেরকে তার প্রশংসা করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে এই অত্যাচারী জালেম সরকার থেকে নিরাপদ করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আমাদের জন্য একদল শাসক হিসেবে আল্লাহ নির্ধারণ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের মাধ্যমে এদেশের নাগরিক, এদেশকে মজবুত এবং টেকসই রাষ্ট্র হিসেবে যেন আল্লাহ কবুল করেন, আমিন। চলমান সহিংসতা, অস্থিরতা, হত্যাকাণ্ড, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি দিয়েছেন, আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এটা কিভাবে ব্যক্ত করব, এই ভাষাটা মাঝে মধ্যে হারিয়ে ফেলছে। এই যে জুলুম, নিপীড়ন, অত্যাচার, যারা এই সংস্কার আন্দোলনে নিরস্ত্র যে ছাত্র, শিশু নিহত হয়েছে, জনসাধারণ মানুষ,
এবং প্রশাসনিক কর্মকর্তা, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন এবং তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করুন। এই দৃশ্যগুলো চোখের সামনে আসলে ভাষাটা হারিয়ে ফেলে। কোনো বিবেকবান মানুষ এই দৃশ্যগুলো দেখে সহ্য করতে পারবে না। মুগ্ধর কি অপরাধ ছিল, আবু সাঈদের কি অপরাধ ছিল, এই শিশু প্রায় 32 জন শিশু, তাদের কি অপরাধ ছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমরা গত জমা, তার আগের জমা, এই অস্থিরতার কারণটা কি, কেন এই সহিংসতা যুগ যুগ ধরে, একটা যুগে নয়। 47 সালে উপমহাদেশ স্বাধীন হয়েছে একবার, সেখান থেকে আমরা পাকিস্তান থেকে আবার স্বাধীনতা লাভ করেছি। 1952 সালের ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা। আমরা মুক্তিকামী জনতা বৈষম্য থেকে নিজেদেরকে নিরাপদ করতে চেয়েছিলাম, কিন্তু হায়নাদের থাবায় বারবার এই জনতার উপর অত্যাচার, জুলুম, নিপীড়ন বারবার এসে দাঁড়িয়ে গেছে। ঠিক না ঠিক? 71-এর স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু 1 বছর 2 বছর না যেতে আবার যা তাই। এদেশের মানুষ, আমরা যাদেরকে বা ইতিহাস বা বলে আসছে জাতির জনক, তাকে এদেশের মানুষ নিপীড়ন, নির্যাতনের কারণে হত্যা করেছে। তারপরে এসছে আর একজন, এরপরে আসছে শহীদ জিয়াউর রহমান, সেখানেও তাকে হত্যা করা হয়েছে। এরপরে আসছে স্বৈরাচারের শাসন, এরপরে আসছে আবার আর এক দল ক্ষমতায়, তাদের পতন হয়েছে, আবার আর এক দল এসেছে, তাদের পতন হয়েছে, আবার আর এক দল এসেছে। এইভাবে বিভিন্ন সহিংসতায় এদেশের লক্ষ লক্ষ মানুষ, কত মানুষ মারা গিয়েছে। স্বাধীনতার পর থেকে প্রায় 29 বার সামরিক অভ্যুত্থান ঘটেছে। শিক্ষিত অনেক মানুষ, এদেশের অনেক সৈনিক তারা নিহত হয়েছে। পিলখানার ঘটনা বলি, বর্তমান দ্বিতীয় স্বাধীনতা 2024 সালের কথাই বলি, তো এই যে বারবার আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু নিপীড়িতই হচ্ছি, নির্যাতিতই হচ্ছি। আমরা যখন বাড়িতে গোশ খাই, গোশের হাড় পড়ে থাকলে যেমন কুকুরটা এসে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, একটা দল ওই কুকুরের মতোই বলা যায়, ওই হাড্ডিটাকে খাওয়ার জন্য হিংস্র থাবা দেয়। সেখান থেকে পিছনে আরও কিছু দল ওই হাড্ডিটা নেওয়ার জন্য পিছন থেকে তাড়া করে, তারা হিংস্র থাবা দিয়ে আবার ওই হাড্ডিটাকে গ্রহণ করার চেষ্টা করে। যারা ক্ষমতার পালা বদলে বারবার এই আপামর সাধারণ জনতাকে নির্যাতন করছে, তারই একটা ফলাফল আমরা এই 2024 সালে এসে পেলাম, আলহামদুলিল্লাহ। সবাই করছে, এটার কারণটা কি? এর কারণ হলো আমাদের শিক্ষা। আমরা পিছন থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। এমন এক শিক্ষার বীজ আমাদের মধ্যে বপন করা হয়েছে, বস্তুবাদী চেতনা, যে চেতনা আপনাকে ভোগবাদী, খাও দাও ফুর্তি করো, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এই বস্তুবাদী শিক্ষা দেওয়ার কারণে আমি আপনি আখেরাতকে ভুলে গিয়েছি। রাহাজানি, হত্যা, চোরাচালান, চাঁদাবাজি, লুটতারাজ, ক্ষমতার অপব্যবহার, ধর্ষণ, সমস্ত অপকর্মে আমরাই কিন্তু জড়িত। কারণ
যে শিক্ষাটা আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটায়, যে শিক্ষাটা আপনার বিবেককে জাগ্রত করে, যে শিক্ষাটা আপনার নীতিবোধকে জাগ্রত করে, যে শিক্ষাটা আপনার মধ্যে নৈতিকতা তৈরি করে, আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে বাংলাদেশের কোনো সরকার ব্যবস্থা এই শিক্ষা আমাদেরকে দিতে পারেনি। যার কারণে দেখেন, একটা অত্যাচারী শাসক আল্লাহ তার পতন ঘটিয়ে দিলেন, কিন্তু আমরা আপামর জনতা, আমরা কি নিজেদের ওই হিংস্র মানসিকতা পরিহার করতে পেরেছি? সরকারি সম্পদ, বেসরকারি সম্পদ, ব্যক্তিগত সম্পদ যেখানে যেভাবে পেয়েছি পাচ্ছি, লুটতারাজ, ছিনতাই, রাহাজানি করে সেই সম্পদগুলো আমরা আবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছি। ঠিক না বেঠি? এটা হলো পশুত্ব, এটা হলো হিংস্রতা। আপনি কেন সরকারি সম্পদ দখল করবেন? আপনি কেন আপনার ভাইয়ের সম্পদ পুড়িয়ে দেবেন? আপনি কেন আপনার ভাইয়ের ঘরটা ভেঙে দেবেন? আপনি কেন একজন নিরস্ত্র মানুষ, নিরীহ মানুষের দোকান লুটপাট করবেন? এর একমাত্র কারণ হলো আমাদের মধ্যে যে শিক্ষাটা প্রয়োজন ছিল, যে শিক্ষাটা দরকার ছিল, এই শিক্ষা আমাদের মধ্যে নেই। ইসলামের শিক্ষা এবং আধুনিক বস্তুবাদী শিক্ষার মৌলিকভাবে তিনটা পার্থক্য। একটা হলো আপনার শিক্ষার উদ্দেশ্য কি? আপনি শিক্ষিত কিন্তু আপনি বড় চোর, আপনি শিক্ষিত কিন্তু আপনি বড় দুর্নীতিবাজ, আপনি শিক্ষিত কিন্তু ক্ষমতার লোভে আপনার বিবেক নৈতিকতা পশুত্বে রূপান্তরিত করেছে। তাহলে এই শিক্ষার মূল্যটা কোথায়? কারণ আপনার শিক্ষার উদ্দেশ্য হলো খাবো দাবো, ফুর্তি করব, দুনিয়াকে অর্জন করব। যারা দুর্নীতিবাজ, দুর্নীতি করেছে, করছে, তারা কি এদেশের সর্বোচ্চ শিক্ষিত নয়? সর্বোচ্চ শিক্ষিত। বিসিএস ক্যাডার, সচিব, সহ সচিব থেকে শুরু করে এদেশের আপামার যারা শিক্ষিত মানুষ, তাদের দ্বারা হত্যাকাণ্ড হচ্ছে, তাদের দ্বারা এগুলো সংগঠিত হয়েছে, তাদের দ্বারা এই দুর্নীতিগুলো হয়েছে। কেন? ওই যে শিক্ষা, ওই শিক্ষার মধ্যে আপনার আখিরাতের কোনো উদ্দেশ্য নেই। যদি কোনো মানুষের মধ্যে আখিরাতের চেতনা থাকে, আল্লাহর ভয়, তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি চুরি করলাম, আমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমি চুরি করতে পারি? আপনি চুরি করতে পারেন? আপনি দুর্নীতি করতে পারেন? আপনি মানুষ হত্যা করতে পারেন? আপনি মানুষের উপর নির্যাতন করতে পারেন? এই যে শিক্ষার উদ্দেশ্য। 2 নাম্বার, সিলেবাসের কন্টেন্ট। আপনার আমার সিলেবাসটা কি? আমি যখন বিএনপি ক্ষমতায় আসছে, তখন আমি ইতিহাসকে পরিবর্তন করে দিচ্ছি। আবার যখন আমি আওয়ামী লীগ ক্ষমতায় আসছি, তখন আমি ওই ইতিহাসকে পরিবর্তন করে আমার মতো ইতিহাস রচনা করছি। কিন্তু ইসলামের সিলেবাস কি? কিয়ামত পর্যন্ত, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তন আছে? আল্লাহ বলেছেন জেনা করো না, মদ খেও না, ব্যভিচার করো না, অত্যাচার করো না, জুলুম করো না, দুর্নীতি করো না, ঘুষ খেও না, হত্যা করো না। কিয়ামত পর্যন্ত ইসলামের সিলেবাস, ইসলামের শিক্ষা কিয়ামত পর্যন্ত সার্বজনীন এবং এটা বলবৎ থাকবে। আলহামদুলিল্লাহ। এই যে শিক্ষা। 3য় নাম্বার, আপনি আমি কাকে শিক্ষক হিসেবে গ্রহণ করেছি? এই বস্তুবাদী শিক্ষায় আপনার আমার যে শিক্ষক, তিনি মানসিকভাবে দুর্বল, ত্রুটি। আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতে পারে, থাকতে পারে। আমি আব্দুল্লাহ, আমার মধ্যে এক বৈশিষ্ট্য, আপনার মধ্যে আর এক বৈশিষ্ট্য, আমার একটা চেতনা, আপনার আর একটা চেতনা। কিন্তু পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ, শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি কেউ আদর্শ শিক্ষক হিসেবে গ্রহণ করে, ওই ব্যক্তির দ্বারা কোনো হত্যাকাণ্ড হতে পারে? এই যে 3টা মৌলিক পার্থক্য, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উসওয়াতুন হাসানা, অনুকরণ এবং অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে নির্ধারণ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজকে
আমরা ওই শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি, যার কারণে আমাদের মধ্যে মনুষ্যত্ব তৈরি হয়নি, নীতিবোধ তৈরি হয়নি, আমাদের মধ্যে ওই নৈতিকতা জাগ্রত হয়নি। যদি হতো তাহলে এই যে নির্যাতিত, নিপীড়িত, এই জুলুম, হত্যা, রাহাজানি, লুটতারাজ, এগুলোর সাথে আমি আব্দুল্লাহ, আপনি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা হিসেবে আপনার আমার কোনো সম্পৃক্ততা থাকতো? একদল আল্লাহ রাব্বুল আলামিন পতন ঘটিয়েছেন, আরো কিছু হায়নার দল মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে যে আমরা কবে ওটা খাবো। এই মানসিকতা পরিহার করতে হবে। এদেশ আমাদের, এই মাতৃভূমি আমাদের। সকলকে হক মেনে, সত্য জেনে, উপলব্ধি করে, নিজ নিজ দায়িত্ব নিয়ে এদেশকে, এদেশের মানুষকে, এদেশের এই যুবক শ্রেণীর সকলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই তো আপনার আমার দায়িত্ব। এজন্য নিজের শিক্ষার পরিবর্তন ঘটান। বর্তমান প্রেক্ষাপট, আমাদের করণীয়টা কি? আলহামদুলিল্লাহ, গতকাল নতুন সরকার শপথ গ্রহণ করেছে। এই যে অস্থিরতা, এই যে রাহাজানি, লুটতারাজ, ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে পরিত্রাণ দান করবেন ইনশাআল্লাহ। তো একটা রাষ্ট্রের দুইটা অঙ্গ মৌলিকভাবে, একটা হলো শাসক শ্রেণী, আর একটা হলো শোষিত শ্রেণী অর্থাৎ জনগণ। এই রাষ্ট্রে আপনার আমার দায়িত্বটা কি? যারা শাসক হিসেবে রয়েছে, বিভিন্ন অধিদপ্তরের দায়িত্ব, কর্মচারী, কর্মকর্তা হিসেবে, আর আমরা আপনার সাধারণ জনতা হিসেবে এ দেশকে গড়ার জন্য ইসলামের নীতিমালাটা, এটা আমাদের জানাটা খুবই জরুরি। ইসলামের প্রশাসনিক ও বিচার ব্যবস্থা যদি আমরা এই নীতি, ইসলামের এই সার্বজনীন আদর্শ গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ এদেশ একটি মজবুত এবং টেকসই রাষ্ট্র হিসেবে এবং আমরা উন্নত ব্যক্তিত্ব হিসেবে গঠিত হতে পারবো ইনশাআল্লাহ। এটা কোনো সন্দেহ নেই। প্রথমত, ইসলামী শরীয়তের প্রশাসন বা প্রশাসক কিভাবে নিযুক্ত হয়? আমরা তো গণতন্ত্রের ধোঁয়ায় একবার আসক্ত। চোর, মেথর, ডাকাত, ধর্ষক সবাই মিলে নির্বাচন করবেন, এটা কিন্তু ইসলামের নীতি নয়। এই যে গতকাল যে রাষ্ট্র ব্যবস্থা, শাসক গঠিত হলো পরামর্শের ভিত্তিতে, যারা বাংলাদেশের যোগ্য মানুষ, বিভিন্ন বিষয়ে যারা পারদর্শী, ইসলামের কিন্তু নীতি এটাই যে আপনার গ্রামে 100 জন মানুষ রয়েছে, 100 জন ভোট দিয়ে নেতা নির্বাচন করবে না। 100 জনের মানুষ 10 জন মানুষ মনে করে যারা বিজ্ঞ, অভিজ্ঞ, দূরদর্শী, শিক্ষিত, এই মানুষগুলো একজনকে নির্বাচন করবে, বাছাই করবে তাদের পরামর্শের ভিত্তিতে। এটাই হলো ইসলামের নীতি। নেতৃত্ব নির্বাচন কেন করবেন? এর গুরুত্ব অনেক, এটা আল্লাহর নির্দেশ। এই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই একজন পুরুষ হিসেবে নিযুক্ত হতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এখান থেকেও পরিত্রাণ দান করেছেন। আল্লাহ রাসূল বলছেন, কোন জাতির নেতৃত্বে যদি কোনো মহিলা আসে, ওই জাতি কখনো সফলতা লাভ করতে পারে না। রাসূলের কথা কি মিথ্যা? আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের পরে অনেক রাষ্ট্র স্বাধীনতা পেয়েছে। ওই রাষ্ট্রগুলোর দিকে তাকান আর আপনার নিজের রাষ্ট্রের দিকে একটু তাকান। আল্লাহ রাসূল বলেছেন ওই জাতি কোনোদিন সফল হবে না। আলহামদুলিল্লাহ, আমরা একজন পুরুষ নেতা পেয়েছি। আল্লাহ যেন তাদেরকে সৎ পথে, সঠিক পথে পরিচালিত করেন। এই শাসক শ্রেণীর দায়িত্বটা কি? শুধু শাসক বলতে এখানে আমাদের প্রধানমন্ত্রী নয়, প্রত্যেকটা প্রশাসনিক কর্মকর্তা, প্রত্যেকটা সেক্টরের দায়িত্বশীল
আমাদের যারা আমরা রয়েছি তাদের আমাদের দায়িত্বটা কি? এক নম্বর প্রথম কথা হলো, বলছিলাম যে নেতৃত্ব নির্বাচন জরুরি কেন, শাসক জরুরি কেন? এই যে আমরা 2 দিন, কয়দিন, 2 দিন না 4 দিন, 3 দিন শাসক ছাড়া আছি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে শাসকবিহীন একটি রাত 60 বছর অত্যাচারী শাসকের অধীনে সময় কাটানোর সময়। তার মানে 2 দিন যদি আমরা শাসকবিহীন থাকি তাহলে 120 বছর অত্যাচারী শাসকের অধীনে আমরা জীবনযাপন করলাম। একটা দেশের শাসক না থাকলে, নেতৃত্ব না থাকলে কি অবস্থায় আমরা হারে হারে টের পাচ্ছি না? যেদিকে তাকায় শুধু ধোঁয়া, যেদিকে তাকায় শুধু গন্ধ, যেদিকে তাকায় আওয়াজ ডাকাতের, যেদিকে তাকায় শুধু ছিনতাই, যেদিকে তাকায় শুধু রক্ত। এজন্য ইসলাম আমাদের জন্য এটা বাধ্যতামূলক করে দিয়েছে। এই শাসক হলেন ঢাল স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতিলু মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি। শাসক হলো ঢাল স্বরূপ, যার মাধ্যমে, যার পশ্চাৎ থেকে যুদ্ধ করা হয় এবং যার দ্বারা নিরাপদে থাকা যায়। একজন শাসক যখনই থাকবে তার কারণে জনগণ নিরাপত্তা ফিল করবে যে আমার একজন শাসক রয়েছে। যদি ওই ব্যক্তি ফাইন আমারা বিতাকওয়াল্লাহ ওয়া আদালা, যদি আল্লাহ তাকওয়া অনুযায়ী বিচার কার্য, দেশ তার কার্যক্রম পরিচালনা করে, ইনসাফ কায়েম করে, তাহলে ওই শাসক নেকি পাবেন, সওয়াব পাবেন। আর যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে পাপটা ওই শাসকের ওপর পড়বে। তাহলে শাসকের একটা দায়িত্ব যে ইনসাফ তাকওয়ার ভিত্তিতে তার জনগণকে পরিচালিত করা। 2 নাম্বার, এই শাসন ভার হলো আমানত। আপনি যে সেক্টরের দায়িত্বশীল কর্মকর্তা, এটা আপনার কাছে আমানত। আমাদের দেশ ডক্টর ইউনূসের কাছে এখন আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু জাহল আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহ রাসূল, আমাকে কোনো শাসক নিযুক্ত করবেন না? আল্লাহ রাসূল বললেন যে ইয়া বাজার ইন্নাকা দাঈফ, তুমি দুর্বল। ওয়া ইন্নাহা আমানাতুন, এটা হলো আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাহ খিদুন ওয়া নাদামা, আর কিয়ামতের ময়দানে এটা হলো অপমান, লজ্জা। ইল্লা, তবে যে ব্যক্তি এর হক আদায় করবে, সত্য সহকারে এটাকে গ্রহণ করবে এবং যথাযথভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, তার জন্য ভিন্ন কথা। মানে সে কিয়ামতের দিন লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। এজন্য শাসকের উচিত এটাকে আমানত হিসেবে গ্রহণ করা। এই আমানত রক্ষার জন্য শাসনকর্তা বা শাসকের পরামর্শদাতা নিয়োগ করা, গোপন পরামর্শ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বা'আসাল্লাহু মিন নাবিয়্যিন ওয়া লাস্তাখলাফা মিন খলিফাতিন। আল্লাহ যে নবীকে পাঠিয়েছেন অথবা কাউকে খলিফা নিযুক্ত করেছেন, তার জন্য 2 জন গোপন পরামর্শদাতা থাকে। এই পরামর্শদাতার কাজ কি? এই পরামর্শদাতা তাকে সর্বদা ন্যায় এবং সৎ কাজ করার জন্য নির্দেশ দেয় এবং সে কাজের জন্য তাকে উৎসাহিত করে যে আপনি এটা করেন, ওটা করেন, এটা ভালো, এটা করলে ভালো হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অপরজন তাকে অন্যায় ও অসৎ কাজের জন্য নির্দেশ দেয়। এরপরে আল্লাহ যাকে চায় তাকেই নিরাপদ করে। তাহলে একজন শাসকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গোপন 2 জন পরামর্শক নির্ধারণ করা। যে পরামর্শক তাকে ভালো পরামর্শ দেবে, কোনো কুপরামর্শ নয়। আমাদের
এই অত্যাচারী শাসক কোন পরামর্শক যে কাছে রেখেছিলেন, যার কারণে বাংলার জমিনে আয়না ঘরের মতো এই বন্দিশালা তৈরি হয়েছিল। লক্ষ লক্ষ মানুষের গুম, খুন, হত্যা, রাহাজানি এগুলো সংগঠিত হয়েছিল। এজন্য শাসকের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হলো তার জন্য ভালো পরামর্শক নির্ধারণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইযা আরাদাল্লাহু বিল আমিরি খাইরান, যখন আল্লাহ কোনো নেতার কল্যাণ চান তার জন্য একটা সত্যবাদী উজির নির্ধারণ করেন, পরামর্শক নির্ধারণ করেন। ওই ব্যক্তি কি করে? রাজা বা শাসক যদি কোনো কিছু ভুলে যায় তাকে স্মরণ করিয়ে দেয়, আর যখন শাসকের কোনো কিছু স্মরণ হয় তাকে সেই কাজের জন্য তাকে সহযোগিতা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য অকল্যাণ চান তার জন্য খারাপ একজন উজির নির্ধারণ করেন। ভালো কাজের সে স্মরণও করে দেয় না, আবার স্মরণ হলে তাকে সহযোগিতা করে না। আমাদের এই অত্যাচারী শাসকের উজিরগুলোর অবস্থা দেখেন, যেখানে রক্তপাত ঘটছে, শিশু নিহত হচ্ছে, হত্যা করা হচ্ছে, সেখানে তার উজিররা মাইক ফেটে ভাষণ দিয়ে বলছে, তোমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় প্রস্তুতি গ্রহণ করো, এদেরকে মোকাবেলা করতে হবে। আল্লাহ পতন এমনি দেয়নি, এত সহজ নয়। মজলুমের দোয়া, চোখের পানি, তার বুক ফাটা আর্তনাদ, হত্যা, নিহত, রক্ত, জুলুমকে আল্লাহ নিজের উপর হারাম করেছেন। আপনি জুলুম করেন কি করে মানুষের উপর? আপনি অত্যাচার করেন কি করে মানুষের উপর, যে জুলুমকে আল্লাহ নিজের উপর হারাম করেছেন? এরপরে শাসকের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সে জনগণের দায়িত্বশীল। সহিহ বুখারীর হাদিস ৭১৩৮ নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামু আল্লাযী আলা আন-নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। দেশের ইমাম, এমপি, মেয়র, চেয়ারম্যান, মন্ত্রী, শাসক, প্রধানমন্ত্রী, এগুলো দেশের ইমাম। ও মাসউলুন আন রাইয়াতিহি, তিনি তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। আপনার এই ভূখণ্ডের মধ্যে একজন প্রজাও যদি না খেয়ে থাকে, নিপীড়িত, অত্যাচারিত হয়ে থাকে, অসুস্থ হয়ে থাকে, আপনি দায়িত্বশীল হিসাবে যদি তার খোঁজ নিতে না পারেন, না নেন, অবহেলা করেন, কিয়ামতের দিন আপনার আমার বাঁচার কোনো পথ। এটাই ইসলাম। আপনাকে কেন আমরা নেতা নিযুক্ত করেছে? আপনার দায়িত্ব এদেশের আপামর জনতা, নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে সকলের দায়িত্ব আপনাকে যথাযথভাবে পালন করতে হবে। কে কোন সমস্যার মধ্যে রয়েছে, কে কোন অসুবিধার মধ্যে রয়েছে, এটা আল্লাহ কর্তৃক আপনার জন্য, আমার জন্য বিধান নির্ধারণ করেছেন। এরপরে যে বিষয়টা, এই শাসিত জনগণ, যিনি শাসক হবেন তাদের প্রতি তিনি সহনশীলতা প্রদর্শন করবেন, কঠোরতা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা বা'আসা আহাদান মিন আসহাবি ফি বা'দি আমরিহি, যদি কোনো সাহাবীকে কোনো কাজে পাঠাতেন তিনি তাকে উপদেশ দিতেন যে ইয়াসসিরু ওয়া লা তুনাফিরু ওয়া ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু। সাহাবী শোনো, দায়িত্বশীল তুমি শোনো, তোমার কাজ হলো তুমি মানুষদেরকে সুসংবাদ দান করবে, নৈরাজ্যজনক কথা বলবে না, অবহেলা, ঘৃণা সৃষ্টি করবে না, তাদের সাথে উদার ব্যবহার করবে, কঠোরতা ব্যবহার করবে না। আমরা কোন রাষ্ট্রে বসবাস করি? নিজের বাড়িতে ঘুমাতে পারি না, সত্য কথা মুখে বলতে পারি না, রাস্তাঘাটে নিজেকে নিরাপদ মনে করি না। কেমন রাষ্ট্র, কেমন রাষ্ট্রীয় ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আরও বলছেন যে ওয়াসাক্কিনু ওয়ালা তুনাফিরু, তোমরা সান্ত্বনা প্রদান করো, ভয় দেখিয়ে তাড়িয়ে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু মুসা এবং মুআজকে যখন ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত করছেন, ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা ওয়া বাশশিরা ওয়ালা তুনাফিরা ওয়া তাদাওয়া ওয়ালা তাখতালিফা, সহজ করো কঠিন করো না, হতাশা নৈরাজ্যজনক কথা বলো না, পরস্পর ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করো, মতানৈক্য সৃষ্টি করো না। আর আমরা যারা ক্ষমতায় চলে আসি তারা সাধারণ জনতার বুকে বুলেটটা মারতে দ্বিধাবোধ করি না, অন্তর কাঁপে না, বিভেদ তৈরি হয় না। আবু সাঈদের বুকে যে গুলিটা ঢুকেছে, 32 জন শিশুর কারো চোখে, কারো কপালে, কারো বুকে যে বুলেটটা ঢুকেছে, মুগ্ধ পানি পানি, সেই মুগ্ধতা ছড়িয়ে গেছে গোটা পৃথিবীতে। মা বলছেন যে তাকে খুব জ্বালাতো, আবদার, রাত বিরাত, একটা নয় দুইটা নয়, বিকাশে টাকা লাগবে, এটা লাগবে ওটা লাগবে। মা বলছে যে জুতা কিনে দিতাম, জুতা হারিয়ে ফেলতো, সর্বশেষ যে জুতাটা কিনে দিয়েছি এই জুতা পরে সে আন্দোলনে যোগ দিচ্ছে। তো মা বলছে, বাবা জুতাটা হারাস না। আন্দোলনে নিহত হয়েছে, এদিকে ওদিকে দৌড়াইছে, লাশ হয়ে যখন মুগ্ধ ফিরে আসলেন, মা বলছে ছেলেটা আমাকে জুতাটা ফিরিয়ে দিয়ে চলে গেল। পিতা খাওয়া দাওয়া করে সন্তানকে নিয়ে শুয়ে আছে, রিক্সা চালক পেটের টানে বের হয়েছে রিক্সা নিয়ে, সন্তান আন্দোলনে চলে গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন, গুলি খেয়ে ওখানে ছটপট করছে যন্ত্রণায়। ছাত্ররা তাকে মেডিকেলে নিয়ে যাবে, রিক্সাওয়ালাকে ডাকছে যে চাচা আসেন না, একটু মেডিকেলে যেতে হবে। বাপও কল্পনা করেনি যখন ছেলেটাকে লাশ হিসেবে তার রিক্সায় তোলা হচ্ছে, দেখছে নিজের সন্তান। বলেন তো আপনি এটাকে কি দিয়ে বুঝাবেন? এই আর্তনাদ, এই বুক ফাটা কান্না আল্লাহর আরো সহ্য করতে পারেনি। এই জন্য সরকারের দায়িত্ব হলো জনগণের প্রতি কঠোরতা আরোপ না করা, সহনশীল হওয়া। আল্লাহর এই বিধান যদি কেউ মানে অবশ্যই এদেশে শান্তি আসবে, এতে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। অধীনস্থদের ওপর যদি কঠোরতা আরোপ করে, আল্লাহ রাসূল দোয়া করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত সহিহ মুসলিমের 1828 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাশাক্কা আলাইহিম ফাশকুক আলাইহি ওয়া মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফাকা বিহিম ফারফুক বিহি। হে আল্লাহ, কোন ব্যক্তি যদি আমার উম্মতের সামান্য কাজের দায়িত্বশীল হয়, আপনি একজন এই মসজিদের দায়িত্বশীল, আপনি একটা কোম্পানির দায়িত্বশীল, সরকারি একটা কর্মচারী বা বেসরকারির একটা কর্মচারী, কর্মকর্তা, যে কোনো দায়িত্বশীল, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের সামান্য কাজের দায়িত্বশীল হয়, তারপর সে অধীনস্থ লোকের প্রতি কঠোরতা আরোপ করে, আল্লাহ আপনিও তার উপর কঠোর হয়ে যান। আর যে ব্যক্তি আমার উম্মতের সামান্য কাজের দায়িত্বশীল, তাদের উপর নরম হয়, আল্লাহ আপনিও তাদের উপর নরম হয়ে যান। সুবহানাল্লাহ। দেখেন কত দরদ মাখা কথা। আজকে পুলিশ বাহিনী, তারা দোষ হয়েছে, অনেক দোষ, আজকে জনগণের কাছে তারা ভেলেন, কিন্তু তাদেরও তো আকুতি আমাদের শোনা দরকার, হলোটা কেন? আজকে উপরস্থ কর্মকর্তা বেনজিরের মতো, হারুনের মতো এই কুখ্যাত খুনিরা, এই সন্ত্রাসরা, এদেরকে এমন ভাবে জনগণের উপর লেলিয়ে দিয়েছে, আজকে তারা ভয়ে সন্ত্রস্ত অবস্থায় তারা তাদের ডিউটিতে ফিরে আসতে পারছে। এটা বুঝতে হবে আমাদেরকেও, তারাও মানুষ, সবাই খারাপ না।
প্রত্যেক পুলিশকে আপনি খারাপ বলতে পারেন না। আজকে এটা হওয়ার কারণটা কি? এই যে উপরস্থ যারা, এই অধীনস্থদের উপর যে অত্যাচার, যে নিপীড়ন, যে নির্যাতন, আপনি নির্দেশ না মানলে চাকরি থাকবে না, আপনি নির্দেশ না মানলে ট্রান্সফার। আজকে যার কারণে প্রত্যেকটা থানায় থানায় ওসি প্রদীপের গল্প আপনারা শুনেছেন। মেজর সিনহা হত্যাকারী ওসি প্রদীপ, চ্যানেল 24-এ একটা এপিসোড রয়েছে 1 ঘন্টার, একটু শোনেন। শত শত মানুষকে বন্দুক যুদ্ধের নামে নিহত হত্যা করা হয়েছে। সারা বাংলাদেশে এরকম এদের তাণ্ডব চলেছে। কেন? এটারই কারণ। এজন্য অধীনস্থদের উপর সহনশীল হন। যদি হন তাহলে আল্লাহ আপনার প্রতি সহনশীল হবে, আর যদি কঠোর হন আল্লাহ আপনার উপর কঠোর হবেন। দোয়া করেছেন কে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের দোয়া বিফল যায় না। এটা শাসকদের দায়িত্ব। জনগণের প্রয়োজন, চাহিদা এবং অভাব অভিযোগ শ্রবণ করা। যে আপনার চেয়ারম্যান, মেম্বার, মেয়র, এমপি বলেন তো, এই স্বাধীনতার পর থেকে কোনো এমপি আপনার কাছে ক্ষমতা আসার পর কোনোদিন বলেছে যে আপনার কি সমস্যা? কোনো চেয়ারম্যান বলেছে? এই যে তাওহীদের যে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আল্লাহু শাইআন মিন আমরিল মুসলিমিন, আল্লাহ যখন কোনো মুসলিমের কাউকে কোনো দায়িত্ব নিযুক্ত করেন, সে যদি তাদের প্রয়োজন, চাহিদা, অভাব, অভিযোগ এগুলো হতে আড়াল এবং দূরে থাকে, আল্লাহ তাআলাও ওই শাসক, ওই প্রশাসক, ওই প্রধানমন্ত্রী, ওই মেয়র, তাদেরও অভাব চাহিদা থেকে আল্লাহও দূরে থাকে। আজকে দেখেন পালানোর কোনো পথ নেই। কেউ পুকুরের মধ্যে ঝাঁপ দেয়, কেউ আত্মগোপন করে, কেউ বর্ডার ক্রস করে, কেউ বিমানে করে, বিভিন্নভাবে পালাচ্ছে। কেন? সারা জীবন তো শোষণ করেছো, তুমি পালাও কেন? তোমার ক্ষমতা, তোমার দাপট এদেশের মানুষ টিকতে পারে না। তুমি হেলিকপ্টার নিয়ে চলে যাও পার্শ্ববর্তী দেশে, তোমার অধীনস্থ কর্মকর্তা, কর্মচারী, মেয়র, এমপি, আপামা যারা এদেশে সাধারণ জনতার উপর শোষণ, নিপীড়ন, নির্যাতন করেছে, তাদের আজকে আমরা খুঁজে পাই না। আপনার উপর, আমার উপর কঠোরতা আরোপ করেছে, আল্লাহর আরো সেটা সহ্য করেনি। এর আগেও যারা করেছিল তাদেরকে আল্লাহ সহ্য করেনি। আজকের পর্যন্ত, গত 2 দিন পর্যন্ত, আগ পর্যন্ত যারাও করেছে আল্লাহ তাদেরকেও সহ্য করেনি। এর জন্য সাবধান। আপনি যখন দায়িত্বশীল, অধীনস্থদের কথা শুনতে হবে, তাদের অভিযোগ দেখতে হবে। কে খেতে পাচ্ছে না, কে অসুস্থ রয়েছে, কে চিকিৎসাহীনতায় রয়েছে, এটা আপনার দায়িত্ব। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। নেতা এমনি হয়নি, শুধু চুরি করার জন্য নয়, দুর্নীতি করার জন্য নয়, চাঁদাবাজের জন্য নয়, লুটতরাজের জন্য নয়, অসহায় নির্যাতিত মানুষের রক্ত হরণ করার জন্য নয়। এত সহজ নয়। এরপরে দায়িত্ব, প্রশাসকের অন্যতম দায়িত্ব হলো জনসাধারণের দোষ ত্রুটি অন্বেষণ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আমিরা ইজাবতাগর রাইবাতা ফিন নাস আফসাদাহু, যখন কোনো শাসক জনসাধারণের দোষ ত্রুটি অন্বেষণ করে তখন তাদেরকে অনিষ্টের দিকে নিয়ে যায়। আপনি একটা অপরাধ করেছেন, আপনাকে ডেকে ইসলামের নীতি সুন্দর করে বুঝিয়ে, বাবা, ভাই, কি চাচা, তুমি অপরাধ করো না, এটা অন্যায়, তাকে বুঝিয়ে শুনিয়ে আপনি তাকে ছেড়ে দেন। আর আপনার আমার রাষ্ট্রে কি হয়, নিরপরাধ মানুষ আপনি ধরে নিয়ে গেলেন, গুম করে আয়না ঘরে বন্দি করে রাখলেন। যে দলেরই হোক না কেন, ব্যারিস্টার আইমান, তার চেহারার দিকে তাকানো যায় না। ব্রিগেডিয়ার আজমি, তার আর্তনাদ, বুক ফোটা, গামছা দেখিয়ে বলছে, এই গামছা দিয়ে যত চোখের পানি আমি মুছিয়েছি একটা পুকুরে রূপান্তরিত হয়ে যেত। হতে পারে আপনার এন্ট্রি গ্রুপ,
মন্ত্রী রাজনীতির দল। এজন্যই তো ইসলামে গণতন্ত্র হারাম, এই দলাদলি হারাম। ইসলাম এই জন্যই তো হারাম করেছে, এক দল আসবে আর এক দলকে শোষণ করবে, আর এক দল আসবে আর এক দলকে শোষণ করবে। এই যে বর্তমান যে রাষ্ট্র যে গঠিত হলো, এটাই হলো ইসলামের পন্থা, এটাই হলো ইসলামের পদ্ধতি। এজন্য আমরা দোয়া করি আল্লাহ এদেরকে, এই রাষ্ট্র ব্যবস্থাকে সৎ পথে রাখুন, সঠিক পথে রাখুন, এবং এদেরকে আল্লাহ দীর্ঘদিনের জন্য, দীর্ঘ মেয়াদের জন্য এদেশের মজবুত টেকসই রাষ্ট্র গঠনের জন্য আল্লাহ তাদের জন্য সাহায্যকারী আমাদেরকে নিযুক্ত করুন। আর এক দল যখনই আসবে, পূর্বের দল যে কাজ করে গেছে তারাও ওই কাজই করবে। দমন, নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ। আমাকে গুম করেছেন, আপনাকেও গুম করবো, হত্যা করেছেন, আপনাকেও করবো, চুরি করেছেন, আপনারও করবো। অলরেডি শুরু হয়ে গেছে। আসার সময় আমি উঠেছি রাজশাহী থেকে, বড় একজন শেখ মোকাররম বিন মোহসিন মাদানী, উনি মুঠিয়াতে উঠে গেলেন। এই দুই ভাইয়ের দেশের বিষয় নিয়ে গল্প হচ্ছে। বলছে, দেখো আগের টার্মে যারা ক্ষমতা থেকে চলে গেছে, এই শ্রেণী আর বর্তমান শ্রেণী, একটা জমি আগের টার্মের লোক জোর করে দখল করেছে, প্রায় 10 লক্ষের উপরে জমির দাম। এই টার্মের যারা ক্ষমতায় ছিল তারা সেই জমিটা আবার ছিনিয়ে নিয়েছে, যে একজনকে লিজ দিয়েছে, তিনি কিছু গাছ লাগিয়েছেন। তো ক্ষমতার পালা বদল না হতেই আগের টার্মের আবার ওই লোকগুলো তার গাছ সবগুলো কেটে দিয়েছে। আরো 4 বিঘা জমিতে সে পেয়ারা লাগিয়েছে। এখন ওটাতে হামলা করবে। তিনি একজন বড় নেতাকে ফোন দিয়েছেন তার ভাইয়ের মাধ্যমে, যে দেখো আমিও তো ওই দলেরই লোক, আমার এই জমিতে যেন হামলাটা না করে। তখন নেতা বলছে যে দেখো কিছু টাকা দিয়ে দাও, দলের নেতা খেতাকে তো চালাতে হবে। কি বুঝলেন? এখনো ক্ষমতায় আসেনি। এগুলো দলাদলির কোনো প্রভাব। এই বিবেকবোধ, এই চিন্তা, এই মানসিকতা আপনার মধ্যে তৈরি করতে হবে। খালি শোষিতই হবে, নির্যাতিতই হবে, আপনার আমার তো কিছুই না। খালি কানার মতো আর গাধার মতো এদের পিছনে ছুটছি। আজকে দেখেন, যারা 5 গোলাম ছিল, অন্ধভাবে দল করেছে, টাঙ্কি ভরে, বস্তা ভরে, ব্রিস্কেট ভরে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদেশ থেকে পাচার করে সাথে নিয়ে আরামায়েশে বিলেতে জীবনযাপনের জন্য তারা পাড়ি দিয়েছে। আর আপামার জনতাকে রক্তাক্ত, নির্যাতিত হওয়ার জন্য তারা রেখে চলে গেছে। ঠিক না বেঠিক? এই বুঝ কবে আসবে আপনার মধ্যে, আমার মধ্যে? চিন্তা করুন, নিজের বিবেককে জাগ্রত করুন, এই দলাদলি অন্ধত্ব পরিহার করুন, দেশের জন্য নিজেকে সৎ, যোগ্য, দক্ষ হিসেবে নিজেকে তৈরি করুন। যেখানে অন্যায় দেখবেন ঝাঁপিয়ে পড়েন, যেখানে বৈষম্য দেখবেন আপনার আওয়াজকে তুলুন, যেখানে অনধিকার চর্চা দেখবেন নিজের শক্তিকে প্রয়োগ করুন। এরপরে শাসকের সবচাইতে বড় যে জিনিস, সেটি হলো আইনের সুশাসন যথাযথ বাস্তবায়ন করা। আজকে চোর বলে ধরা পড়ছে, কালকে এই দিক দিয়ে ঢুকছে আর ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এই যে কাশিমপুর জেলখানায় হাজার হাজার অপরাধী রয়েছে, আপনার কি মনে হয় যেখানে সবাই অপরাধী? আমার পরিবার, আমার বাবাও এখানে ফাঁসির আসামি। আল্লাহর কসম করে বলছি, তিনি অপরাধী না। অথচ তিনিও ফাঁসির আসামি হয়ে বছরের পর বছর ধরে এই কষ্টে দিনাতিপাত করছে। আফসোস নেই আমাদের, বিচার দিয়েছি আসমান। হয়তো এর মধ্যে আল্লাহ কল্যাণ চেয়েছেন, আমরা জানি না। আল্লাহ যেন এর চাইতে উত্তমটা আমাদেরকে দান করেন। এই জন্য আইনের শাসন বাস্তবায়ন করা। আপনি একটা পাপ করলেন, আপনি বের হয়ে চলে আসলেন। এই জন্য ইসলামের বিধান, আপনি জেনা করেছেন, আপনার একমাত্র শাস্তি হলো হত্যা। হত্যা করেছেন, আপনার হত্যার পরিবর্তে হত্যা। এই যে আয়নাঘর যারা করেছে, আমার মন বলে কিসাস, ইসলামের নীতি। হাত কেটেছেন, হাত কেটে দাও। হত্যা করেছেন, হত্যা। এই সন্ত্রাসী
দুর্নীতিবাজ এদেরকে আয়না ঘরের মধ্যে রেখে সারা জীবনের জন্য এদেরকে বন্দী করা। ব্যারিস্টার আইমান ছোট বাচ্চাকে রেখে গিয়েছেন, ফিরে এসে বাচ্চাগুলো বড় হয়েছে, 2 মেয়েকে 2 কাঁধে নিয়ে। বলেন তো তার অনুভূতিটা কেমন? ব্রিগেডিয়ার আজমি এদেশের ব্রিগেডিয়ার জেনারেল, 3 জন ব্রিগেডিয়ার জেনারেল থাকে, তার মধ্যে একজন জেনারেল নিযুক্ত হয়। কত যোগ্য মানুষ। 8 বছর পর্যন্ত তার স্ত্রী অপেক্ষা করে করে আর এক জায়গায় বিয়ে বসেছেন, পরিবারের কেউ নেই, সব বিদেশে। এখন তিনি মিসকিন হয়ে দুনিয়াতে বসবাস করছেন। আরো যে কত এরকম আইমান, আরমান, আজমি, আমার মতো আব্দুল্লাহ এই আয়না ঘরের এই অত্যাচারে, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছে, তার হিসাব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য ইসলামের বিধান হলো তাৎক্ষণিক। হত্যা করেছেন আপনি, তাকে হত্যা করে দেন। এই জেলখানায় 1700 আসামি রয়েছে যারা ফাঁসির আসামি। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর সাজা বন্দি সেলে রয়েছে। দেখা গেল 20 বছর পর তার কোনো অপরাধী নেই। এটা কোনো অপরাধ বিচার ব্যবস্থা নয়। এজন্য শাসকদেরকে বলবো যে ইসলামী আইন বাস্তবায়ন। চুরি করেছে, একটা যদি হাত কাটা পড়ে 10টা চোর আর চুরি করবে। জেনা করেছে, ধর্ষক, ওকে পাথর মেরে যদি হত্যা করা হয়। এই গাজীপুরে একটা ঘটনা ঘটলে এই গাজীপুর কোনোদিন আমার মনে হয় ধর্ষক পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এটা ইসলামের বিধান। আর আপনি কি করেন? মামলা দেন, আছে ওর মনে বিচার চলছে, দেখা গেল একদিন ধর্ষক বেড়ে তার আবার ধর্ষণের কাজে ছিলেন। এই কাজগুলো যারা করবে, যেগুলো বললাম, এরা হলো ন্যায়পরায়ণ শাসক। কিয়ামতের দিন, যেই দিন আপনার আমার কোনো ছায়া থাকবে না, তাদের জন্য আল্লাহ আরশের ছায়ার ব্যবস্থা করবেন। এই শাসক যারা নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের অবস্থানে, নিজের রাষ্ট্রে যারা সুশাসন, ইনসাফ কায়েম করবে, ন্যায়পরায়ণ শাসক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার ডান পাশের কুরসিতে, তাদের আসনে বসাবেন। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা, এই ন্যায়পরায়ণ শাসকের একমাত্র প্রতিদান জান্নাত। কিন্তু যদি আপনি ব্যতিক্রম করেন তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচাইতে খারাপ, নিকৃষ্ট শাসক হলো দায়িত্বশীল যে তার অধীনস্থ জনগণের প্রতি অত্যাচার করে। আল্লাহ জুলুমকে পছন্দ করেন না। নমরুদ 450 বছর ধরে রাজত্ব করেছে, দুনিয়াতে টিকতে পারেনি। ফেরাউন অত্যাচার করেছে, হামান অত্যাচার করেছে, ইয়াদ সামুদ, আদ সামুদ সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় ছিল। আল্লাহ তাদেরকে কি করেছেন? মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কোন জালেমকে আল্লাহ টিকে রাখেনি, যুগে যুগে তাদের পতন হয়েছে। আপনি যদি জালেম হন, নিকৃষ্ট শাসক হিসেবে বিবেচিত হন, আল্লাহ আপনাকে এমন অপদস্থ করবে যে পৃথিবীতে আপনার ঠাঁই হবে না। জালেম শাসক ইন্ডিয়াতে পলায়ন অবস্থান নিয়েছে, কোন রাষ্ট্র তাকে জায়গা দিতে চাচ্ছে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাদেরকে পৃথিবীর কোন জায়গায় যেন স্থান না দেয়। শুধু এ নয়, বাংলার আগামীতেও যদি কোন জালেম শাসক আসে, আপনার জনতার উপর নির্যাতন নিষ্পেষণ করে, আল্লাহ যেন এদেরকেও একবারে ধ্বংস করে দেয়। এটা আমাদের অন্তরের দোয়া। মাজলুমের চোখের পানি আল্লাহর আসমান সহ্য করে না। আর জালেমকে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুসলিমের দায়িত্ব গ্রহণ করে কিন্তু আত্মসাৎকারী হয়ে মারা যায়, তারা জান্নাত তাদের জন্য হারাম হয়ে যায়। এদেশের একজন মেয়র, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এদেশের অর্থনীতির মেরুদণ্ডকে একবারে ভেঙে দিয়েছে। একজন আইজির বেতন হলো ৭৮,০০০ টাকা। বেনজির ছিলেন আইজি, তার সার্বজীবনের ইনকাম হলো প্রায় 2 কোটির সমান।
1,94,94 লক্ষ বা সামথিং 2 কোটি ধরলাম তার ইনকাম, তার চাকরি জীবনে। বাংলাদেশের ইতিহাসে মানে ইতিহাস সৃষ্টি করেছে তার যে কত সম্পদ। তিনি শুদ্ধিতা পুরস্কারও পেয়েছেন। তাহলে চিন্তা করেন তো এদেশের অবস্থাটা কোথায়। যে দেশের সর্বোচ্চ মহলের পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, সে দেশের কর্মকর্তা কর্মচারীরা এদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে দ্বিধাবোধ করে না। আজকে দেখেন শয়তানরা নিজে থেকেই পালাচ্ছে, পদত্যাগ করছে। কেন? আপনার মধ্যে যদি সাহসিকতা থাকে, সততা থাকে, নৈতিকতা থাকে, আমি আব্দুল্লাহ আমি পদত্যাগ করতে পারি না, আমি পলায়ন করতে পারি না। কারণ আপনার মধ্যে দুর্নীতি রয়েছে, আগেই ভয়ে পদ থেকে সরে যাচ্ছে, পালিয়ে চলে যাচ্ছে। এটা আপনার আমার অভিশাপ, আপনি করেননি। কিন্তু যখন বাজারে গিয়েছেন সন্তানকে 2 টুকরা গোশ খাওয়াবেন বলে দাম জিজ্ঞাসা করে আপনি ব্যাগটা পেছনে লুকিয়ে আবার ফিরে চলে আসছেন। একজন সাধারণ জনতা যখন আলু কিনতে যায়, পেঁয়াজ কিনতে যায়, মরিচ কিনতে যায়, এই ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে আজকে তাদের পরিবার অনাহারে অর্ধারে জীবনযাপন করছে। এই যে আপনার দীর্ঘশ্বাস, এই কারণেই তো আল্লাহ এই জালেমকে পতন ঘটিয়েছে। জালেমের অন্য কিছু দরকার হয় না, মাজলুমের অন্য কিছু দরকার হয় না। তার এই যে দীর্ঘ নিঃশ্বাস, যে আকুতি, এটাই আল্লাহর আসমান কাঁপিয়ে দেয়। আল্লাহ সহ্য করতে পারে না, এই জন্য জালেমকে আল্লাহ ধ্বংস করে দেয়। বলছিলাম যে এই যে শাসক, যারা কেউ শাসক হয়েছেন, 10 জনের দায়িত্বশীল, কিন্তু যথাযথ পালন করেননি, জুলুম করেছেন, ইনসাফ করেননি, আল্লাহ কিয়ামতের দিন আপনাকে রশি বেঁধে দেবে, গলায় শিকল পরিয়ে দেবে। আপনি ইনসাফ, যতক্ষণ আপনার ইনসাফ পূরণ না হবে, আপনাকে ওই অবস্থায় আল্লাহ রাখবে। আপনার নেকিগুলো দিয়ে আপনার এই মাজলুমকে মুক্ত করতে হবে। পারবেন? চিন্তা করেন একবার, আপনিও আমিও দায়িত্বশীল। এই জন্য এই জালেমদের কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনা অপমানের ব্যবস্থা করে রেখেছেন। এজন্য সাবধান, শাসক শ্রেণী যারা হয়েছেন তাদের জন্য এই বাণী। আল্লাহ যেন আপনাদেরকে যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করে। আমরা যারা শাসিত জনগণ, তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো এই শাসকের আনুগত্য করা। আল্লাহ রাসূল বলছেন যে একজন হাফসে গোলামও হয়, কান কাটা, নাক কাটা, তবুও তোমাদের উপর অপরিহার্য হলো তার আনুগত্য করা। এই আনুগত্যের সীমাটা কত দূর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার উপর দায়িত্ব হলো শাসকের আনুগত্য করা, পছন্দ হোক আর অপছন্দ হোক। মা লাম ইউমার বিমাসিয়াতিন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধাচরণ, অবাধ্যচারণ নির্দেশ না দেয়। ফাইদা উমিরা বিমাসিয়াতিন, যখন আল্লাহর অবাধ্যচারণের নির্দেশ দেবে, ফালা সামা ওয়ালা তাআতা, তখন তার কথা শোনাও যাবে না, তার আনুগত্য করা যাবে না। প্রশাসনিক বাহিনীকে বলবো, এখানে যারা রয়েছেন, আপনি যার অধীনে চাকরি করেন, যদি কোনো অন্যায় আদেশ করা হয় আপনাকে, পুলিশের উচিত ছিল সরকার যখন গুলি করতে বাধ্য করে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের উচিত ছিল আল্লাহর এই মাসিয়াতের বিপদে কোনো ছাত্রের, কোনো সন্তানের, কোনো বাবা, কোনো মায়ের বুকে বুলেট না মারা। আপনি হত্যা করার মালিক নয়। 3টা কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করতে পারে না। কেউ যদি জিনা করে সরকার তাকে হত্যা করবে, কেউ যদি হত্যা করে সরকার তাকে হত্যা করবে, কেউ যদি মুরতাদ হয়ে যায় সরকার তাকে হত্যা করবে। এই দায় আমিও নিতে পারি না। আপনার চাইলে আপনাকে হত্যা করে দেবে। যেটা করেছেন এটা ভুল, এখান থেকে ফিরে আসতে হবে। এজন্য শাসকের আনুগত্য ততক্ষণ যতক্ষণ ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক। এরপরে
আমরা অনেক সময় শাসককে অপমান এবং তিরস্কার করি। ইবনে ওমর একদিন মেম্বারে বসে আছেন, এমন একটা পোশাক পরে, একজন বলছে ফাসেকের পোশাক। সাহাবী বললেন, শোনো, আমি রাসূলকে বলতে শুনেছি, মান আহানা সুলতানা ফিল আরদে, কেউ যদি জমিনে কোনো শাসক নির্বাচিত হয়, কেউ যদি তাকে তিরস্কার করে, আল্লাহ তাকে অপমানিত করে। কোনো শাসককে তিরস্কার করবেন না, এটা ইসলামের শিক্ষা। রাষ্ট্রের সকল দায়িত্ব যথাযথ পালন করা, শুধু রাষ্ট্র শাসকই পালন করবে এমন নয়। রাসূল বলছেন যে ওয়া আব্দুর রাজুলি রাইন আলা মালি সাইয়্যিদিহি, একজন গোলাম তার মালিকের মালের দায়িত্বশীল, সেও জিজ্ঞাসিত হবে। আপনি আমি এই জমিনের একজন দায়িত্বশীল, অফিসের একজন দায়িত্বশীল, সরকারের একজন দায়িত্বশীল, পরিবারের একজন দায়িত্বশীল। আপনি চুরি করলেন, এতটা সহজ নয়। আপনি দুর্নীতি করলেন, এতটা সহজ নয়। আপনি রাহাজানি করলেন, এতটা সহজ নয়। এই যে যারা বিভিন্ন নেতা নেত্রীর বাড়ি লুটপাট করেছি, আগুন দিয়েছি, এজন্য আপনি জালেম জুলুম করেছেন, এটা আপনার দায়িত্ব না। আপনি কেন করতে গেলেন? হোক সে আপনার বিরোধী, হোক সে জালেম, আপনি কেন তার বাড়িতে আগুন লাগিয়ে দিলেন? আপনি তার গাড়িটা ভেঙে দিলেন, আপনি তার কারখানায় আগুন দিলেন, এটা অন্যায়। এজন্য আল্লাহকে আপনার হিসাব দিতে হবে। এজন্য জনগণের দায়িত্ব হলো যে এদেশের সম্পদ, এদেশের সব কিছু রক্ষা করা, যথাযথ দায়িত্ব পালন করা। রক্ষকে যদি ভক্ষক হয়, তাহলে কি করে দেশ চলবে? এই যে ইসলামের আদর্শিক শিক্ষা, এটা তো আমাদের মধ্যে না। এরপরে নির্বোধ শাসকের নেতৃত্বে নিজেকে নিরাপদ রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাব ইবনে উজারা উইদুকা বিল্লাহি মিন ইমারাতিস সুফাহা, তিরমিজি 614 নম্বর হাদিস। বলছে, কাব, আমি তোমাকে নির্বোধ শাসকের নেতৃত্ব থেকে হেফাজত দিলাম। তো কাব বলছে, আল্লাহ রাসূল, সেটা আবার কেমন? নির্বোধ শাসক কারা? তখন তিনি বলছেন, আমার পরে অচিরে এমন কিছু শাসকের আবির্ভাব ঘটবে যারা সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলবে। তুমি যদি তাদের কাজকর্মে সহযোগিতা করো, তাহলে আমার সাথে তোমার সম্পর্ক নেই, তোমার তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। হাউজে কাউসারে আমার কাছে আসতে পারবে না। আর যারা তাদের কাছে যাবে না, তাদের মিথ্যাকে সত্য বলে মানবে না, সত্যকে মিথ্যা বলে মানবে না, তাদের অন্যায় কাজে সহযোগিতা করবে না, সেই সমস্ত লোকেরা আমার দলভুক্ত হবে এবং আমি হব তাদের দলভুক্ত। তারাই হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবে। তারা যারা এবার দল কানা, এবার নিজেকে নিয়ে চিন্তা করেন তো, আপনি যে অন্যায়ের সহযোগিতা করছেন, ভাঙ্গা চূড়া, ছিনতাই, রাহাজানি, লুটতারাজ, হত্যা, গুম, সন্ত্রাস, যে কর্মের সাথে আপনার সম্পৃক্ততা রয়েছে, রাসূলের এই হাদিসকে নিয়ে নিজেকে একটু চিন্তা করেন, আপনার অবস্থাটা কি হবে? দুনিয়া তো সামান্য। একটা পাখি সমুদ্রের মধ্যে ঠোঁটটা দিল, এক ফোঁটা পানি আসলো। আল্লাহ রাসূল বলছেন, এই এক ফোঁটা পানি হলো দুনিয়ার বয়স, আর এই সমুদ্র হলো আখিরাতের বয়স। আপনি এই দুনিয়াতে এই নির্বোধ শাসককে সহযোগিতা করলেন, আখিরাতে গিয়ে আপনার অবস্থাটা কি হবে চিন্তা করেছেন? এজন্য জনগণের সচেতন হতে হবে। দল কানা হয়ে চলবে না, অন্ধত্ব থাকলে চলবে না, যে দল যা বললো, নেতা যা বললো আপনি সেটাই করবেন। জি না, নিজেকে পরিশুদ্ধ করে। কারণ যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করবে, ওই ব্যক্তি নিজেকে মুক্ত করবে। কর্মচারীদের বেতন উপঢৌকন। আপনার আমার দায়িত্ব হলো আপনার জন্য আমার জন্য যতটুকু বেতন নির্ধারণ করা রয়েছে ততটুকু গ্রহণ করা। আজকে প্রশাসনিক অবস্থাটা এমন, আপনি জেলখানায় যাবেন টাকা ছাড়া হয় না, আপনি কোর্টে যাবেন টাকা ছাড়া হয় না, পাসপোর্ট অফিসে যাবেন টাকা ছাড়া হয় না, বিদ্যুৎ অফিসে যাবেন টাকা ছাড়া হয় না, আপনি হজ উমরা করতে বিমানবন্দরে যাবেন টাকা ছাড়া হয় না। এটা হারাম, এটা আত্মসাৎ। রাসূল এটা নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি বিগাইরি হক, তার বেতন ছাড়া অতিরিক্তটা গ্রহণ করে, কিয়ামতের দিন তার জন্য রয়েছে জাহান্নাম।
এদেশের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের জান্নাত যে কতটুকু অর্জিত হয়েছে আমার জানা নেই, আমার জানা নেই। আপনার জানা আছে কিনা ব্যাখ্যাটা আপনার কাছে রয়েছে, কিন্তু আমার জানা নেই। আপনার পাসপোর্ট অফিসে যারা গিয়েছেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের অফিসে যারা গিয়েছেন, তারা উপলব্ধি করেন যে দেশটা কোথায়। এই যে জেলখানায় বিদ্রোহ শুরু হয়েছে, পুলিশদের মধ্যে বিদ্রোহ হয়েছে জেলখানায়, যে কি করে টাকা নিয়ে গাঁজা, ইয়াবা, মোবাইল, অমুক তমুক সব কিছু চলছে। এই জেলখানাগুলোতে কোটি কোটি টাকার ব্যবসা চলছে। 10 টাকার জিনিস কিনে ভিতরে বিক্রি করছে 50 টাকা, 20 টাকা, 15 টাকা। এই টাকা যায় কোথায়? কে খায়? প্রত্যেকটা অফিস আদালতের সংস্কার প্রয়োজন। তরুণরাই উদ্যোগ নিয়েছে, আমরা সাধুবাদ জানাই। আল্লাহ এই তরুণদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। এদেশের প্রত্যেকটা সেক্টরে যেন সংস্কার হয়। আমরা নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষ, আমরা মাজলুম। আমরা চাই না যে পূর্বের অবস্থায় ফিরে, যে পূর্বের ইতিহাস আমরা মুছে ফেলি, নতুন স্বাধীনতার ইতিহাসকে নিজের বুকে চয়ন করি, রচনা করি এবং নিজেকে একজন আদর্শ এদেশের নাগরিক হিসেবে সুপ্রতিষ্ঠিত করেন। দেখেন, সমাজটা 1 বছর 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আমরা পারবো? সবাই পারবো তো? ইনশাআল্লাহ। এরপরে যে জিনিসটা, সেটা হলো ঘুষ গ্রহণ করা এবং প্রদান করা। আল্লাহ রাসূল লানত করেছেন দাতা এবং গ্রহীতা। আমরা যদি ঘুষ না দেই, কোনো ঘুষখোর ঘুষ নিতে পারবে? আওয়াজ তুলুন প্রত্যেকটা অফিস আদালতে। এটা আল্লাহ হারাম করেছেন, আল্লাহ রাসূল লানত করেছেন যে ঘুষ নেয় তার উপর, যে ঘুষ দেয় তার উপর। ঘুষ ছাড়া তোমরা কোথাও যেতে পারি না। আবেদ আলী, মনে আছে? আবেদ আলী চাচা বিসিএস প্রশ্নপত্র ফাঁস। এরকম আবেদ আলী আর পানি জাহাঙ্গীর, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে লক্ষ লক্ষ আবেদ আলী আর পানি জাহাঙ্গীরের মতো লোক বসে আছে। একজন পিয়ন হেলিকপ্টার ছাড়া চলে না, চিন্তা করা যায় এদেশের অর্থনীতি কোথায়। এরপরে মিথ্যা সাক্ষ্য দান করা। সাবধান, কোন বিষয়ে, কারো বিষয়ে, একটা মালে, একটা হত্যাকাণ্ড, একটা নির্যাতন, যে কোনো বিষয় যা দেখেছেন সত্য বলবেন, হক বলবেন, মিথ্যার আশ্রয় নেন না। সামান্য দুনিয়ার জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম থামানান কলিলা, যারা আল্লাহর অঙ্গীকার এবং মিথ্যা সাক্ষ্যর বিনিময়ে, মিথ্যা সাক্ষ্যকে সামান্য বিনিময়ে কি করে? ক্রয় বিক্রয় করে। উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো অংশ নেই। ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহু, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। লক্ষ লক্ষ মানুষ মিথ্যা সাক্ষ্য দানের কারণে যারা জেলখানায় নিপীড়িত, নির্যাতিত, তাদের 2 চোখের পানি, তাদের শারীরিক মানসিক হাহাকার, বুক ফাটা আর্তনাদ আপনার আমার মসনদকে কাঁপিয়ে দেবে। সাবধান, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হবে। এজন্য কোনো বিষয়ে কখনো মিথ্যা সাক্ষ্য দেওয়ার চেষ্টা করবে না। শেষ নাম্বার, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং আইন নিজের হাতে তুলে না নেওয়া। আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। দেখেন, 71-এর পরে বহু রাজনীতি দল এসেছে। কোন রাজনীতিবিদকে ঝাড়ু দিতে দেখেছেন? ট্রাফিক হতে দেখেছেন? রাস্তা পরিষ্কার করতে দেখেছেন? এই যুবক, এই শিক্ষার্থী, ছাত্র ছাত্রীরা এদেশের অহংকার, রক্তাক্ত বুক নিয়ে, আহত হৃদয় নিয়ে, বুকের ভিতর আর্তনাদ নিয়ে তারা এদেশের বৈষম্যের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই রক্তাক্ত ছাত্র ছাত্রীরাই বিজয় হয়েছে। তারা রাজপথ ছাড়েনি। কেউ ট্রাফিক হয়েছে, কেউ রায়দার হয়েছে, কেউ পরিচ্ছন্ন কর্মী হয়ে এই দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা কি পারবো না আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে? আপনারা ভিডিওতে দেখেছেন, ঢাকাতে বাস, প্রাইভেট
মোটরসাইকেল, কি সুন্দর রাস্তায় তাদের নিজস্ব লেনগুলো তারা একবারে সোজাসুজি, যেটা বাংলার মানুষ ৭১-এর পরে চোখ দিয়ে কোনোদিন দেখেনি। ট্রেন ছাড়া এক ছোট্ট বাচ্চা মায়ের কাছে ফুচকা খাওয়ার আবদার করে টাকা নিয়ে বাঁশি কিনে তিনি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। লজ্জা হওয়া দরকার দেশের রাজনীতিবিদদের, এই সন্ত্রাসী রাজনীতিদের, যারা এখান থেকে যদি শিক্ষা নিতে না পারে তাদের জন্য অপমান, লাঞ্ছনা, গঞ্জনা ছাড়া আর কিছুই নেই। এজন্য আপনাদেরকে বলছি, সাবধান, নিজেকে আদর্শবান নাগরিক তৈরি করুন। আল্লাহর বিধান মোতাবেক, তাওহীদ মোতাবেক, রাসূলের আদর্শের উপর নিজেকে তৈরি করুন। দেখবেন এদেশ 1 বছর, 2 বছর, 3 বছরের পর ইউরোপ কান্ট্রির মতো দেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমরা চাই না, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এদেশকে কবুল করো, এদেশকে একটা মজবুত টেকসই রাষ্ট্র হিসেবে তুমি কবুল করো। যারা দায়িত্বশীল হয়েছেন তুমি তাদেরকে সঠিক সিদ্ধান্ত, সঠিক পথের ওপর সহনশীলতার সাথে তুমি তাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করো। যারা এদেশের জন্য রক্ত দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো। যারা নির্যাতিত হয়েছে, যারা বিভিন্নভাবে সমস্যায় রয়েছে আল্লাহ তুমি তাদের সমস্যাগুলো দূর করে দাও। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা আগামী বাংলাদেশ গড়ার জন্য ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, তাওহীদ নিয়ে এগিয়ে যাব। নিজেকে সৎ, যোগ্য একজন দক্ষ নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করব। আইন ভঙ্গন করব না, আর একজনকে সহযোগিতা করব। যার হেলমেট নাই বলবো ভাই হেলমেট পরেন, যে বিড়ি খায় তাকে বলবো ভাই খেয়েন না, যে সন্ত্রাসী করে তাকে বলবো করেন না, যে অন্যের উপর জুলুম করে তাকে বলবো জুলুম করেন না। এইভাবে যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ এদেশ একটা সুন্দর, সমৃদ্ধশালী, মজবুত, টেকসই রাষ্ট্র হিসেবে অবশ্যই আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদের রাষ্ট্রকে কবুল করো। আমাদের রাষ্ট্রের সকল মানুষ যেন ঈমানের ওপর, ইসলামের ওপর, তাওহীদের ওপর, তোমার দ্বীনের ওপর সুপ্রতিষ্ঠিত থাকতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।